যাদের স্মরণ শক্তি কম এবং স্মৃতি শক্তি কম তারা 21 বার এই দোয়াটা পাঠ করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আপনার স্মৃতিশক্তি তুখর হয়ে যাবে, কারণ আল্লাহ পাক স্বয়ং নিজে এই দোয়াটা, এই আয়াতটা আমাদের শিখিয়েছেন আমাদের জ্ঞান বৃদ্ধি হওয়ার জন্য, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য। অনেকের ছেলে সন্তান যাদের মেধাটা ভালো নয়, কিন্তু মা বাবার ইচ্ছা যে আমার সন্তান ভালো মেধার অধিকারী হবে, তাকে কোরআনের হাফেজ বানাবো, তাকে বিভিন্ন আমি কিছু শিক্ষা দেব, সে তুখর ব্রেনের অধিকারী হবে, কিন্তু পারে না, সন্তান মুখস্থ করতে পারে না, কারণ স্মৃতিশক্তি খুবই কম। আবার অনেকের মুখে জড়তা থাকে, কথা বলতে পারে না ঠিক মতো। এই বিষয়গুলো নিয়ে এই আয়াতটা যদি আপনি আমল করতে পারেন, আশা করা যায় যে আপনি একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আর পবিত্র কুরআন সূরাতুত তাহার মধ্যে 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, রব্বি জিদনি ইলমা, রবের কাছে আমার ইলম, আমার জ্ঞান, আমার স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য রবের কাছে দোয়া করছে, হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, তুমি আমার ইলমকে বৃদ্ধি করে দাও। এই দোয়াটা আপনি প্রত্যেকটা ফরজ নামাজের পরে 21 বার করে পাঠ করবে।